রাধে রাধে বন্ধুরা, তৃপ্তি ব্যানার্জির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজছে বেলা 10টা, মানে মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে। তাই ছেলে বললো, মা একটু পকোড়া বানাও। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে বেগুন আছে, একটু আদা, কাঁচা লঙ্কা, খাবার সোডা, গোটা জিরে, বেসন সব মিক্স করে একটু পকোড়া বানাচ্ছি। রান্না করতে শুরু করলে তখন আবার জল খাবারটা ঠিক মতো খাওয়া হয় না। আমার ছেলের আবার এই মুড়ির সাথে একটু চা চায়, তারপর আবার বাদাম থাকলে বাদাম দিয়ে দিতে হয়। চেনাচুর তেলে চেনাচুর। তেলে ভাজা হয়ে গেছে, আর এইখানে ছেলের জন্য ব্ল্যাক কফি হচ্ছে। এটা ছেলের জন্য লাস্টে একটু বাদাম ভেজে নিচ্ছি। আর এই হচ্ছে আমার ছেলের মুড়ি। মুড়ির সঙ্গে যে কফিটা দিতে ভুলে গিয়েছিলাম, ওটা আবার নিয়ে এলাম। আমি এখন ভাত বসাচ্ছি। আজকের মেনুটা এখনো ঠিক করতে পারিনি, কি করব, কারণ বাবা বাজার গেছে। বাজারটা এলে পরে ঠিক করব। বাবা বাজার নিয়ে চলে এসেছে। মাছের ঝাল হবে, আলুর দম আর শাক ভাজা। বাজার বেশি করবো না, কারণ অনেক বেলা হয়ে গিয়েছে। প্রতিদিন তো আর বাজার যাওয়া সম্ভব হয় না, তা যেদিনে বাজার যাওয়া সম্ভব হয় না সেদিনে দোকান থেকে ডিম আনিয়ে নিই। এই যে দেখুন, মাছগুলো ধোয়া হয়ে গেছে, নুন মাখিয়ে রাখলাম। আর এই তরকারি কাটা হয়ে গেছে, সর্ষেটা বাটা হয়ে গেছে। এই সর্ষেটা অনেকে বলে তিতো লাগে মাছের ঝালের সঙ্গে বা অন্য কিছুর সঙ্গে দিলে, কিন্তু এই সর্ষের সাথে যদি আপনি একটু পোস্ত দেন, একটু পোস্তটা বেশি দিতে হবে, সর্ষের পরিমাণটা কম দিতে হবে, তাহলে দেখবেন যে তিতো ভাবটা কেটে গেছে। অথবা আপনি এমনও করতে পারেন, সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করে নিতে পারেন। আমি এখন কড়াইটা বসিয়েছি, আলুগুলো ভেজে নেব আলুর দমের। এরপর আমি শাক ভাজাটা বসাবো। আমার এক বান্ধবী বলেছিল শেষে একদম শাকটা করছি না, তার কারণটা অবশ্য সেও জানে না, সে অন্য কারো কাছ থেকে শুনেছে, যেমন আমি তার কাছ থেকে শুনেছি। এটাকে আমি শাক ভাজা বলছি, কিন্তু এটা ঠিক শাক ভাজা হচ্ছে না। তার কারণ এটা এই শাকের সাথে আমি একটু মানে সর্ষে বাটা দেবো। এটা হচ্ছে মূলো শাক, এর সাথে সর্ষে বাটা একটু কাঁচা লঙ্কা দিলে থেকে টেস্ট হয়। আমার শাক ভাজা হয়ে গেছে, আলুর দমটা বসাবো। এই জন্য আগে থেকে আলুগুলো ভেজে তুলে রেখেছি, আর এই যে পেঁয়াজ রসুন নিতে করে তুলেছি। আর এটা দেখুন টমেটো বাটা আর আদা বাটা, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা দিচ্ছি, লঙ্কাটাও দিয়ে দিলাম। এভাবে চিনি দিই। চিনিটা দিলে কালারটা আসে। ভাজা আলুগুলো দিয়ে দিলাম এতে। ওর হলুদটা দিই। এরপর টমেটো বাটা আর আদা বাটাটা দিচ্ছি। টমেটোটা বেটে দিলে কী হয় বলুন তো, খুব ভালো মানে রঙটাও আছে, আর তার সঙ্গে টেস্টটাও হয়। আর আপনি কেটে দিলে কী হয় বলুন তো, মাঝে মাঝে মানে এখন হাইব্রিড টমেটো তো গোটা গোটা থেকে যায়, ভালো করে সেদ্ধ হয় না। এর জন্য কী করি, মাঝে মাঝে বেটে দিই, নাহলে মাঝে মাঝে চিনি মিক্স করে পুড়ে দিই। দেখুন খুব ভালো মিক্স হয়েছে। এবার নুনটা দিই, লাস্টে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর সঙ্গে আমি গরম মশলা দেবো না, কারণ ধনে পাতা দেবো তো তাই। আর গরম মশলা দিলে ধনে পাতার গন্ধটা থাকে না। এখানে আমার
ভাতটা হয়ে গিয়েছে, ফ্যানটা ঝাড়তে দিয়েছি। আলুর দমটা দেখি এই আমার আলুর দম হয়ে গেছে। এবার মাছটা ভেজে মাছের ঝালটা বসাবো। মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরে দিলাম, এবারে সর্ষেটা দিয়ে দিই। এবার জলটা ঢেলে মাছগুলো দিয়ে দেবো, তারপর নুনটা দেবো। লঙ্কাগুলো দিলাম। মাছের ঝাল হয়ে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দিই, কারণ ছেলের টিউশন আছে, দেরি হয়ে যাবে। তাই বললাম বাবা আজকে আর পাঁপড় ভাজা করতে হবে না, কালকে খাবো। এই হচ্ছে আমার আজকের মেনু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল।